ইনসাফ যখন কায়েম হবে, খেলাফত যখন চলে আসবে, ন্যায় ইনসাফ যখন পৃথিবীর আলোতে বাতাসে ছড়িয়ে যাবে, তখন পৃথিবীর মানুষের অবস্থা কেমন হবে দেখেন। শান্তি, শান্তি আর শান্তি। খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন আপনারা, তাই না? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সিরিয়া, যাকে আমরা সিরিয়া বলি, কয়েকদিন আগে যে মুসলমানরা দখল করেছে, মুসলমানদের দখলে আসছে, বিজয় হয়েছে, ওই সিরিয়ার একটি অঞ্চল আছে হিমস। ওই সময় পুরো পৃথিবীর মধ্যে বাণিজ্যিক কেন্দ্র ছিল ওই হিমস, সিরিয়ার হিমস শহর পুরো পৃথিবীর মধ্যে বাণিজ্যিক কেন্দ্র ছিল, হেডকোয়ার্টার ছিল ব্যবসা বাণিজ্যের। তো এই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ওই দেশের গভর্নর বানিয়ে দেন। গভর্নর বানানোর পরে ওই হিমস শহর থেকে একটি কাফেলা আসে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করার জন্য। আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলে যে তোমাদের দেশের গরিব মানুষের একটা তালিকা দাও, আমি তাদেরকে কিছু সম্পদ দেব, সরকারিভাবে যেই ভাতা, টাকা পয়সা, অনুদান দেয় সেইগুলো দিবেন খলিফা। তো বললেন তোমাদের দেশের গরিব মানুষদের একটা তালিকা দাও। ওই প্রতিনিধি দলের কাছে জিজ্ঞাসা করলেন। তখন ওই হিমস থেকে আসা প্রতিনিধি দল তারা একটা গরিব লোকদের তালিকা দিলেন। ওই তালিকার শীর্ষে সবার আগে যেই নাম, ওই নামটা হলো ওই দেশের গভর্নরের নাম। চিন্তা করছেন, যেই গরিব মানুষদের তালিকা দিছে জনগণই কিন্তু দিছে, আর কেউ কিন্তু দেয় নাই। প্রথম যেই নাম ওটা হলো সাঈদ ইবনে আমির আল জুমাহি, যিনি সিরিয়ার গভর্নর। ওমর রাদিয়াল্লাহু তাআলা তালিকাটা দেখে আশ্চর্য হয়ে গেলেন যে ওই দেশের গভর্নর ওই দেশের মধ্যে সবচেয়ে গরিব। আর আমাদের দেশের প্রেক্ষাপট কি? একদম নেতাদের ক্ষেত্রে সিরিয়ালে সবার শেষে যেই নাম, যিনি মাঝে মধ্যে অন্যান্য নেতারা চেয়ার পাইলে উনি টুল পায়, উনি মনে করে 400 কোটি টাকার মালিক হয়ে যায়, তাই না? এই যে আমরা খুজুর কইছেন, যাকে বলে পাতি নেতাদের পরে স্তরের নেতা। এক নেতা আছে চেয়ার পায়, সবাই তো চেয়ার দেয় না, কেউ কেউ টুল দেয়, কেউ কেউ ফিরা দেয়, ফিরা বুঝেন তো, কাটেনি দেয় বসার জন্য। তো এই ফিরা টুল যারা পায় তারাও মনে করেন কোটিপতি হয়ে যায়। তো এখানে অবস্থা কি? গরিব মানুষদের তালিকা দিছে, সবার উপরে ওই দেশের গভর্নরের নাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গভর্নরের নামে স্বর্ণ মুদ্রা একটা থলি পাঠায় দিলেন সাঈদ ইবনে আমির আল জুমাহির কাছে। পাঠায় দেওয়ার পরে স্বর্ণের যে থলি অনুদান দিয়েছেন ওই দেশের গভর্নরকে পাঠাইছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। তখন সাঈদ ইবনে আমির আল জুমাহি এই স্বর্ণের থলিটা খুলে তিনি দাঁড়ায় গেছেন, আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বলে, আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছেন। তখন তার বিবি বলতেছে, কি ব্যাপার, কি হইল, কি সংবাদ আসছে খলিফার পক্ষ থেকে, আপনি এরকম আশ্চর্য হয়ে দাঁড়ায় গেলেন আর আউযু বিল্লাহ পড়লেন? তখন তার স্ত্রীকে বলতেছে, বিবি আমি তো ধ্বংস হয়ে গেছি। ওই দেশের গভর্নর খলিফার পক্ষ থেকে অনুদান পেয়ে কি বলতেছে, আমি তো ধ্বংস হয়ে গেছি। কেন, কি হয়েছে? খলিফার কি মৃত্যু হয়েছে? তার স্ত্রী জিজ্ঞাসা যে না, খলিফার মৃত্যু হয় নাই, তার মরণ হলে তো একটু বাঁচতাম, বাঁচতাম বলতে এই কথা বলে নাই, তার মরণ হলে তো ছোটখাটো সংবাদ। তো বলতেছে কি হয়েছে, মদিনায় কি কোনো গন্ডগোল লাগছে? বলে তাও না, বলে কি হয়েছে, সাঈদ ইবনে আমির আল জুমাহির ঘরে দুনিয়া ঢুকে গেছে। কি বলতেছে? সিরিয়ার গভর্নরের ঘরে কি ঢুকছে? দুনিয়া ঢুকছে। খলিফার পক্ষ থেকে স্বর্ণ মুদ্রা থলি পাঠাই দিছে। সাথে সাথে ওইটার ঘরে রাখে নাই, বাহিরে এসে ওই জনগণের মাঝে ওগুলো বিলায় দিছে। এরপরে খলিফার কানে গেছে এই অবস্থা। তো খলিফা নিজে যাবে, পর্যবেক্ষণ করবে কি অবস্থা সিরিয়া, সেখানের শাসন ব্যবস্থা কি অবস্থা। আমি তো সাঈদকে সেখানের গভর্নর বানাইলাম, তিনি কি সেটা পরিচালনা করতে পারতেছে কিনা দেখে আসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে গেছেন পরিদর্শনের জন্য। সিরিয়া হিমসের শহরে মাঝখানে সব জনগণ আসছে। আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা জনগণের উদ্দেশ্যে কথা বলতেছেন, বলে তোমাদেরকে যে গভর্নর দিলাম, এই গভর্নরের কি অবস্থা? সে কি ঠিকভাবে তোমাদেরকে দেখভাল করতেছে? তোমাদের পরিচালনা সে কি ঠিকভাবে করতেছে? তার ব্যাপারে কি তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? খলিফা কি বলতেছে, আমার যে গভর্নর সিরিয়ার, তার ব্যাপারে কোনো অভিযোগ আছে কিনা? তখন দাঁড়ায় না ওই কানি থেকে 2-3 জন লোক দাঁড়ায় গেছে যে খলিফা, আমাদের গভর্নরের ব্যাপারে আমাদের 4টে অভিযোগ আছে। কয়টা অভিযোগ? 4টে অভিযোগ। 4টে অভিযোগ শুনলে আশ্চর্য হয়ে যাবে। আর সেগুলোর উত্তর তিনি কি দিয়েছিলেন? কয়টা অভিযোগ করছে? 4টে অভিযোগ। 1 নাম্বার অভিযোগ,
সিরিয়ার গভর্নর সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তার জনগণ 4টি অভিযোগ করছে। এর মধ্যে প্রথম অভিযোগ হলো আমাদের গভর্নর মাঝে মাঝে তাদের অফিসে দেরি করে আসে। এটা হলো 1 নম্বর অভিযোগ, মাঝে মাঝে দেরি করে আসে অফিসে। খলিফা সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার গভর্নরকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমার জনগণ তো তোমার উপর সন্তুষ্ট নন, তারা তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে তুমি নাকি মাঝে মাঝে অফিসে দেরি করে আসো। ওই সিরিয়ার গভর্নর উত্তর দিলেন, খলিফা, আমার বাড়িতে কোনো চাকর বাকর নাই, আমার বাড়িতে কোনো কাজের লোক নাই, সকালবেলা আমি রান্না বান্না করে খেয়ে আস্তে আস্তে আমার একটু দেরি হয়ে যায়, কোন চাকর বাকর নাই, কাজের লোক নাই। আর আজকাল আমাদের চা বানানোর জন্য যে পিয়ন থাকে উনি 400 কোটি টাকার মালিক, হ্যাঁ, কাজের লোক নাই, উনি নিজের কাজ নিজে করেন, এই জন্য অফিস আসতে একটু দেরি হয়ে যায়। 2 নম্বর অভিযোগ, ওই ব্যক্তি গভর্নরের বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ করেছে, খলিফা, আমাদের যে খলিফা তিনি দিনে তো আমাদের মাঝে থাকেন, আমাদের অভিযোগগুলো শোনেন, আমাদের ভালো মন্দ তিনি দেখভাল করেন, কিন্তু রাতের বেলা আপনার যেই গভর্নর সাঈদকে ডাকলে তিনি আমাদের এটাকে সাড়া দেন না। খলিফা গভর্নরকে জিজ্ঞাসা করলেন, সাঈদ, তোমার জনগণের ডাকে রাতে কেন সাড়া দাও না? সাঈদ ইবনে আমির আল-জুমাহি সিরিয়ার গভর্নর উত্তর দিলেন, খলিফা, সারা দিন আমি জনগণের মাঝে সময় দেই, আমি দুনিয়া আপনি যে দায়িত্ব দিয়েছিলেন আমি সিরিয়ার গভর্নর, সেই দায়িত্ব আমি সারাদিন পালন করি, কিন্তু রাত্রে বেলা আমি আসমানের গভর্নরের কথা পালন করি। আসমানের যিনি মালিক আমি সারা রাত তার কাজ করি, আর দিনের বেলা আমি আমার সিরিয়া আমার যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব আমি দিনে পালন করি, এই কারণে আমি রাতের বেলা কোনো জনগণের কাজে সাড়া দিতে পারি না। 2 নম্বর অভিযোগ। 3 নম্বর অভিযোগ, খলিফা, আপনার যে গভর্নর আপনি দিয়েছেন তিনি মাসে একবার অফিসে আসে না, একদিন কামাই দেয়, মাসে একদিন কামাই দেয়। আমাদের তো সপ্তাহে 2 দিন ছুটি, সপ্তাহে 2 দিন ছুটি না, স্কুলেও মনে হয় 2 দিন ছুটি নাকি, হয়তো অনেক জায়গায় পরিবর্তন হতে পারে। তো সপ্তাহে তো আমাদের 2 দিন ছুটি থাকে, আর উনি মাসে একদিন অফিসে আসতে পারে না, এটা হলো অভিযোগ। সাঈদকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি মাসে একবার অফিসে কেন আসো না? সাঈদ বললেন, খলিফা, আমি মাসে একবার আসতে পারি না, কারণ হলো আমার যে পোশাক, আমার একটাই পোশাক মাত্র, আমি মাসে একবার ধুয়ে দেই, কারণ এক মাসে যদি একবার না ধুয়ে দেই এটার মধ্যে ময়লা থাকবে, জনগণ আমার কাছে আসবে, তারা কষ্ট পাবে, এই কারণে মাসে একদিন আমি পোশাকটা ধৌত করি, ওটা শুকাইতে শুকাইতে বেলা শেষ হয়ে যায় আর আসতে পারি না। কাজটা কি, একটাই পোশাক, ওটা মাসে একবার ধুয়ে দেয়, ওই পোশাকটা শুকাইতে শুকাইতে দেরি হয়ে যায়, আর ওই দিন আর অফিসে আসতে পারে না। 4 নম্বর অভিযোগ, খলিফা, আপনার গভর্নর মাঝে মাঝে বেহুশ হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার সাঈদ, তুমি বেহুশ হয়ে যাও কেন, মাঝে মাঝে তুমি চেতনা কেন হারায়া ফেলো? সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, খলিফা, আমি যখন ইসলাম গ্রহণ করি, ইসলাম গ্রহণ করার সময়, ইসলাম গ্রহণ করার কারণে যে সকল সাহাবীরা জালিমদের নির্যাতনের শিকার হয়েছেন, কাফির কুরাইশদের নির্যাতনের শিকার হয়েছেন, এর মধ্যে একজন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাফিরদের নির্যাতনের শিকার হয়েছিলেন। এমন নির্যাতন তাকে করা হতো, গরম বালু সেখানে খই দিলে তাও ফুটে যেত, ওর মধ্যে চিৎ করে শোয়ে তার উপর পাথর নিক্ষেপ করা হতো, তার উপর পাথরের ভার দেওয়া হতো। সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মাঝে মধ্যেই ওই আমার ভাই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নির্যাতনের কথা স্মরণ হলেই মাঝে মাঝে আমি বেহুশ হয়ে যাই। বেহুশ হওয়ার কারণ কি? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যে জুলুম নির্যাতন চলছে ওইগুলো স্মরণ করে মাঝে মধ্যে সিরিয়ার গভর্নর বেহুশ হয়ে যায়, আর এটাই জনগণের কি অভিযোগ। আজকাল আমাদের দেশে নেতার বিরুদ্ধে অভিযোগ দিলে পরের দিন মনে করেন আপনার ঘরে আর ঘুমাইতে হবে না, হয়তো মাঠে ঘাটে ঘুমাইতে হবে, আর নয় হাত থেকে বনে যেতে হবে। আর শাসন ব্যবস্থা দেখেন, এটা হলো খিলাফতের শাসন ব্যবস্থা। এই পৃথিবীতে যখন খিলাফত আসবে, এই পৃথিবীর প্রত্যেকটি প্রাণী এমনকি পিঁপড়াও নিরাপদ হবে, রাস্তাঘাটে মানুষের সম্পদ পড়ে থাকবে, কেউ কোনো খিয়ানত করবে না, দোকান খোলা রেখে নামাজে আসবে, দোকানে ক্রেতাও থাকবে না বিক্রেতাও থাকবে না, সবাই মসজিদে আসবে। এটার নাম হলো খেলাফত, যেটা আমরা আজকাল আফগানিস্তানে দেখতে পাই। আমাদের একজন ওস্তাদ আব্দুল কুদ্দুস ফারুকী সাহেব, উনি তালিবানদের সাথে প্রায় 17 বছর যুদ্ধ করছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছেন, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করছেন, এখনো আছেন ঢাকায় সাইনবোর্ড বড় মাদ্রাসার একটা দায়িত্বে আছেন। তো উনি বলতেছেন, আমরা যখন প্রথম আফগানিস্তানে গেলাম মোল্লা ওমরের সময়, তখন দেখলাম স্বর্ণের দোকানগুলো খোলা আছে,
খোলা রয়েছে। তখন ছোট্ট একটা ছেলে বলতেছে, তাকে জিজ্ঞাসা করে, এই যে যে আপনার দামি দামি গহনা রয়েছে এখানে খোলা, এখানে যে কোনো মানুষ হাত রেখে নিয়ে যেতে পারতো, লক দেওয়াও নাই, তালা দেওয়াও নাই, খোলা রয়েছে। ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করতেছে যে, তখন ওই বাচ্চা উত্তর বলতেছে যে হুজুর, এই স্বর্ণ মুদ্রা গুলার দোকান গুলা খোলা রয়েছে, দোকান অলংকারের দোকান খোলা আছে, এগুলো চুরি করবে কে? তখন হুজুর জিজ্ঞাসা করে, কেন তোমাদের দেশে চোর নাই? হুজুর, চোরও ভালো হয়ে গেছে, চোরও মসজিদে নামাজ পড়তে গেছে। এটা হলো কি খেলাফত।